আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, মিরপুরের ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহর শুকরিয়া। আজকে ঠান্ডা অনেক বেশি, কম্পারেটিভলি অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ঠান্ডা। এজন্য আমাদের অনেকে বসে থাকতে কষ্ট হয়েছে এবং হচ্ছে। তবে আমি আশা রাখছি যে ঠান্ডা যতই বেশি হোক না কেন, যতই কাঁপুনি ঠান্ডা হোক না কেন, মুসলমানদের কাছে ঠান্ডার চাইতে কনের ভালোবাসার দাম বেশি। যুবক ভাইরা, ঠিক আছে কথাটা আমার? যত ঠান্ডাই হোক না কেন, আজ যে আয়াত তেলাওয়াত করেছি, যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হবে, দোয়া না হবে, আমরা কেউ উঠে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সবাইকে বলবো যে যেখানে বসে আছেন একবার ডানে বামে নিজেরাই একে অপরকে ঘুরে ঘুরে দেখেন, পুরো মাঠটা সবাই দেখেন, একবার সবাই দেখেন। আচ্ছা, এবার আমার দিকে, পেছনে কিছু নাই, সোনামণি এদিকে তাকাও, এদিকে। আপনারা যা দেখলেন এবং আমি যা দেখতে পাচ্ছি, যদি আমার অবজারভেশন ভুল না হয়, তবে আমার মন বলছে যে আজকে এই কুষ্টিয়ার মিরপুরের এই মাহফিলে যত মানুষ অডিয়েন্স হিসেবে এসেছে, আমার বিশ্বাস যত দর্শক এসেছে, যত শ্রোতা এসেছে, তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমি কি কথা ভুল বলেছি না ঠিক বলেছি? আপনার নিজেরাই একবার একে অপরের দিকে তাকায় দেখেন। আমরা শুরুতেই দোয়া করে দেই, আল্লাহ তাআলা প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আসুন আপনাদের সাথে ভূমিকায় আগে কিছু কথা বলে নেই, তারপরে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। প্রিয় ভাইরা আমার, কুষ্টিয়ার ভাইরা, কুষ্টিয়ার সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে আগের থেকে। এর কারণ হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, তারপরে এই যে জেলাগুলো আছে, যশোর সহ, এগুলো তো সব খুলনার মধ্যে পড়ে, তাই না? আমার কথা কি ভুল হচ্ছে না? ঠিক আছে বলেন সবাই। খুলনার মধ্যে পড়ে। আর আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম কিন্তু খুলনায়। তো কুষ্টিয়ার বিভাগ যদি হয় খুলনা, আর আমি যদি খুলনায় জন্মগ্রহণ করা একজন ছেলে হই, তো আমি শুধু খুলনার ছেলে না, আমি কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইরা, তো ভালোবাসা মোহাব্বত তো থাকবেই আপনাদের সাথে আমার। তো ভূমিকায় যে কথাগুলো বলবো, এই কথাগুলো আশা রাখবো আপনারা অস্থির না হয়ে স্থির হয়ে শুনবেন। কারণ এই কথাগুলো না বুঝলে আপনি এই দেশের প্রেক্ষাপট বুঝে আসবে না আপনার, এবং দেশের প্রেক্ষাপট না বোঝাতে পারলে আমার আলোচনার মাঝে যে আমি যেটা আনতে চাই, এটা আমি মূলত ফুটিয়ে তুলতে আমার দ্বারা এটা পসিবল হবে না। তো আশা রাখছি দুই কানটুপিওয়ালা জায়গায় ঠ্যাং ভেঙে রেখে দিব একেবারে। কত বড় সাহস দেখেন! কেবল ভূমিকার কথা শুরু উঠতেছে, খবরদার এখান থেকে উঠে যাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই যে আমার হাতে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? এবার আওয়াজটা পেয়েছি, এটার নাম কি? আচ্ছা, আমি প্রশ্ন করছি, এটা আমার শেষ কথা। এই কোরআন দিয়ে দেশটা চলুক, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আবার কোন সবাই চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হলে কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করলে এই জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব হবে। একটা এক্সাম্পল দেই।
এই যে তুমি আমার কলিজার টুকরা লাল চাদরওয়ালা ভাই, দাঁড়াও তো কলিজার ভাই। না, তোমাকে ধমক দিব না, এমনি দাঁড়াও দাঁড়াও। তুমি বাসটা টপকে একটু সামনে আসো, 30 সেকেন্ডের জন্য আসো। তোমাকে ধমক দিব না, একদম ধমক দিব না। আচ্ছা ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ওভাবেই দাঁড়াও। তোমার নাম কি ভাইজান? সোহেল রানা। সোহেল, তাই তো? আচ্ছা সোহেল, এতটুকু এনাফ। ওকে দেখা যায়? আরে ভাই বলেন, দেখা যায়? আমার প্রিয় সোহেল ভাইকে আমি দাঁড় করিয়েছি কোরআনের আইনকে বোঝাবার জন্য, একটা এক্সাম্পল দেব, এরপরে তাফসীর শুরু হবে। প্রিয় ভাই, তোমার নাম সোহেল, তোমার বাসা কি এই এলাকায়? এখানে? আচ্ছা, মনে করেন যে সোহেলকে আমি রেগে গিয়ে ওর যে ডান পা আছে, ডান পা ঠ্যাং এক কোপ দিয়ে কেটে ফেললাম, ওর ডান পা ডান ঠ্যাং। এখন কুষ্টিয়ার লোকজন খুব ক্ষেপে গেল যে হুজুরকে নিয়ে আসলাম ওয়াশ করতে, হুজুর ঠ্যাং কেটে ফেললো, দে হুজুর নয় মামলা লাগায় দে। বসে পড়েন। এবার কুষ্টিয়াতে আমার নামে মামলা হলো, আগামীকাল কোর্টে আমাকে তোলা হলো একজন আসামি হিসেবে। তো জজের কাছে আমার মামলা রিপ্রেজেন্ট করা হলো যে আসিফ হুজুর অমুক এলাকায় ওয়াজ করতে গিয়ে সোহেল নামের একজন যুবকের পা কেটে ফেলেছে। এখন আমাদের দেশের যে তথাকথিত সিস্টেম আছে, আইনের সিস্টেম, সেই অনুযায়ী বিচার হলো যে আসিফ হুজুর যেহেতু ওই যুবকের ডান পা কেটে দিয়েছে, তাই আসিফ হুজুরের বিচার হিসেবে জরিমানা হিসেবে 1 লাখ টাকা জরিমানা করা হলো এবং তাকে 1 বছরের জেল দেওয়া হলো। এখন কোনো একটা বিচার সঠিক হলো কিনা, তার ওজন ঠিক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচটা 5 কেজি আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি কুষ্টিয়ার ভাড়া। এই পাল্লার নাম কি বলেন তো সবাই? দাড়ি পাল্লা। আমি আওয়াজটা উত্তরটা জোরে পাই নাই, বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা। তো দেখেন আমার বিচারটা সঠিক হলো কিনা এটা বোঝার জন্য এক কাজ করেন, একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। সোহেলের ডান পা কেটে দিয়েছি, ওর ডান পা আপনি দাড়ি পাল্লার ডান পাশে রাখেন। আর জজ সাহেব যে আমার বিচার করলেন 1 লাখ টাকা আর 1 বছরের জেল, ওই 1 লাখ টাকা আর 1 বছরের জেল আপনি দাড়ি পাল্লার বাম দিকে রাখেন। কথা কিন্তু বুঝে শুনবেন, নয় কিন্তু পয়েন্টটা হারাই ফেলবেন আপনারা। এবার ওর ডান পা ডান ঠ্যাং ডান পাল্লায়, আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায়, 2 দাড়ি পাল্লায় 2টা রাখা হলো। এবার টান দেন তো, বুঝে কন, এদিকে একটা ঠ্যাং, এদিকে 1 লাখ টাকা আর 1 বছরের জেল। এটা হচ্ছে আমার বিচার। আপনি যতই টানেন 2টা কি কখনো সমান সমান হবে? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি আমার এটাকে আরো বাড়ান, 2 লাখ করে দেন, 3 লাখ করে দেন, অথবা আপনি আমার বিচারের যে জেল এটাকে 1 বছর নয় 5 ইয়ার্স 5 বছর করে দেন, আবার 2টা ওজন দিয়ে টান দেন, সমান সমান হবে? কোরআন দিয়ে যদি রাজ কায়েম হয় তাহলে কি হবে? কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তুমি ছিনিয়ে নাও। এবার বিচার যদি কোরআন দিয়ে হয় কি হবে? ওর ডান পা আমি কেটে ফেলেছি, আইন অনুযায়ী আপনারা আমার ডান পা কেটে ফেলেন এবং সোহেলের ডান পা আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন আর আমার ডান পাকের দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার দাড়িপাল্লা ধরে টান দেন, দেখবেন 2টা সমান সমান হয়ে গেছে। কথা বোঝেন নাই? কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করলে পুরো দেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে কুষ্টিয়ার মাটিতে মুসলমানদের কলিজার দাবি, প্রাণের দাবি, আগামীতে এমন এক রাষ্ট্র কায়েম করতে হবে যেই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে, সংবিধান হবে কোরআন। এই কথাকে মাইনাস করে কোন স্বৈরাচারকে যদি দেশের নেতৃত্বের চেয়ারে বসানো হয় আর ডাক যদি আসে স্বৈরাচারকে পতন করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে,
শহীদ হওয়ার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কুষ্টিয়ার কোন কোন যুবক প্রস্তুত থাকবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।